सीटू सहित तमाम वामपंथी संगठनों की तरफ से रानीगंज के बीडीओ कार्यालय को 9 सूत्री मांगों के समर्थन में ज्ञापन सौंपा गया। इस मौके पर यहां रानीगंज के पूर्व विधायक रुनु दत्ता, सीपीएम नेता हेमंत प्रभाकर, मलई दास, अमरासोता ग्राम पंचायत के प्रधान संजय हेम्ब्रम, सुप्रियो राय, दिव्येंदु मुखर्जी, नारायण बावरी आदि उपस्थित थे। प्रदर्शनकारियों की प्रमुख मांगों में ग्राम पंचायत में 100 दिनों का काम तुरंत शुरू किया जाना, 1 वर्ष में 200 दिन काम मिलना, 600 रुपये मजदूरी के रूप में भुगतान करना, आवास योजना के तहत वास्तविक गरीब लोगों को आवास उपलब्ध कराया जाना, लाभार्थियों के नामों की सूची प्रकाशित की जानी, गरीब भूमिहीनों की भूमि का मालिकाना हक दिया जाना तथा नामांतरण की व्यवस्था किया जाना, पीढ़ियों तक भूमि का मालिकाना हक दर्ज किया जाना, बटाईदारों को बटाईदारों का रिकॉर्ड रखना, राशन कार्ड लिंक में समस्या का हवाला देकर राशन नहीं रोका जाना, पेयजल संकट का समाधान करना, वादे के अनुसार हर घर तक पाइपलाइन के माध्यम से पानी पहुंचाने की व्यवस्था करना, एसएसके एवं आईसीडीएस शिक्षा केंद्रों में शिक्षकों की तत्काल नियुक्ति करना, पंचायत में लूट बंद होना, मछली, खाद्य, कच्चा माल, बीज असली लाभुकों को मिलना, ग्रामीण स्वास्थ्य केंद्रों को पूर्णतः क्रियाशील किया जाना है। साथ ही प्रदर्शनकारियों ने रानीगंज के तिराट एवं बल्लभपुर में दामोदर नदी से अवैध बालू उत्खनन, भारी वाहनों से माल की ढुलाई, जर्जर सड़क, हाड़ाभांगा ब्रिज की मरम्मत की मांग की। इन मांगों को लेकर नेताओं ने आवाज बुलंद की एवं प्रखंड विकास पदाधिकारी को ज्ञापन सौंपकर मांगों को जल्द से जल्द पूरा करने की मांग की। प्रखंड विकास पदाधिकारी शुभदीप गोस्वामी ने इन मांगों को यथासंभव पूरा करने का आश्वासन दिया। उन्होंने हाड़ाभांगा ब्रिज तथा जर्जर सड़क को लेकर ईसीएल पर ठिकरा फोड़ा। उन्होंने कहा कि तिराट इलाके में ईसीएल के खनन प्रोजेक्ट की वजह से ईसीएल के वाहन लगातार चलते हैं, जिससे सड़क की हालत जर्जर हो गई है। ईसीएल से इस मुद्दे पर बात हुई है। ईसीएल ने सड़क एवं ब्रिज को राज्य सरकार से मिलकर बनाने की बात कही है। ईसीएल की ओर से विलंब हो रहा है। बहुत जल्द ईसीएल अधिकारियों से बात कर इसका काम शुरू किया जाएगा। না বেসিক্যালি ইন্দিরা আবাস মানে আবাস বলছি ইন্দিরা না বাংলার বাড়ি আর এই আপনার এনআরইজিএস তো এনআরইজিএস তো এখন কাজ বন্ধ আছে, কিন্তু বাংলার বাড়ি নিয়ে আমি বলে দিলাম যে কি পদ্ধতিতে যদি কেউ মনে করে যে আমি বাদ পড়ে থাকি, ওই কাজটা এখন সিস্টেমেটিক ভাবে হচ্ছে। যদি বিএসকে তে কমপ্লেন করে বা কোথাও কমপ্লেন করে তো ওটা সফটওয়্যারে এসে গেলে আমি পদ্ধতিটা বুঝিয়ে দিলাম যে কিভাবে হয়। আর কিছু দাবি দাবা আছে ল্যান্ড রিলেটেড, ওটা বললাম বিএলআর এর সাথে আলোচনা করব এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করব। স্যার আইসিডিএস এর শিক্ষক নিয়োগ করার এটাও একটা দাবি উঠেছে, স্যার কি বলবেন? দেখুন ওটা তো পলিসি ডিসিশনের ব্যাপারে আমি তো কিছু বলবো না। তো ওইসব যেগুলো আমার এন্ডের ব্যাপার ওগুলো আলোচনা করেছি, যেগুলো পলিসি ডিসিশনের ব্যাপার ওটা আমরা এই ডেপুটেশনটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব। স্যার অন্যদিকে দেখা যাচ্ছে হাড়াভাঙ্গা যে ব্রিজ নিয়ে বেশ কয়েকবার ওরা আন্দোলন নেমেছে দীর্ঘদিন ধরে, কিন্তু কোন রকমের ব্যবস্থা নেওয়া হয়নি। ভিডিও অফিসে তারা ব্যর্থ হয়েছে। এই বিষয়টা নিয়ে পরে কতটা কি করা হয়েছে? হাড়াভাঙ্গার স্কিম একটা বড় স্কিম, ওটা নিয়ে জেলা পরিষদ আর ইসিএল এর মধ্যে কথা চলছে। ইসিএল এর বেশিরভাগ ভেহিকেল ওখানে চলে, তাই জন্য ইসিএল বলেছিল ওটা করে দিবে। তো ওই এস্টিমেট এখনো ফাইনাল হয়নি ওটা, তো ওটা ওই লেভেলে ওটা নিয়ে মানে চলছে আর কি। জেলা পরিষদ কমিউনিকেট করছে ইসিএল এর সাথে। কতদিনের মধ্যে এটা কি মানে বক্স ব্রিজ বানানোর পরিকল্পনা আছে, যেটা ইসিএল এর করে দেওয়ার উচিত ছিল। তো ওরা এস্টিমেটে বোধহয় কিছু মানে চেঞ্জ করতে বলছে বা সামথিং এরকম। এর 9 দফা দাবির ভিত্তিতে আমরা 5টি পঞ্চায়েতে ডেপুটেশন দিয়েছিলাম। তারপরে আমাদেরকে সেই সময় প্রধানরা জানিয়েছিল যে আমাদের হাতে কোনো ক্ষমতা নেই, যা আছে বিডিও সাহেবের কাছে। আমরা স্বাভাবিকভাবে বিডিও সাহেবকে 4 দিন আগে জানিয়েছিলাম আমরা আজকে সাধারণ মানুষকে নিয়ে আপনার কাছে আসছি। আমরা 9 দফা দাবির ভিত্তিতে ওনার কাছে এসেছি। আমরা যেটা বুঝতে পেরেছি কার্যত উনি অসহায় হলেও বকলমে উনি তৃণমূলের হয়ে কাজ করার চেষ্টা করছেন। আমরা বলেছি তৃণমূলের হয়ে কাজ করা যাবে না, জনসাধারণের হয়ে কাজ করতে হবে। আর সেটা বাধ্য করার জন্য আমাদের এই সংগঠন, আমরা যারা 5টি সংগঠনের প্রতিনিধি গেছিলাম, আপামর জনসাধারণ এসেছিল, তারা আপনাকে বাধ্য করাবে জনগণের কাজ করার জন্য। রেশনিং ব্যবস্থায় যারা
লুটে খায়, খেটে খায় না, তারা এর গুরুত্ব বুঝবে না। যারা খেটে খায়, ইট বালি পাথর মাটিতে যারা কাজ করে, তাদের হচ্ছে আঙুলের চাপ নরমালি থাকে না। এটা আপনারা যারা সাংবাদিক বন্ধু আছেন তারা জানেন। রবীন্দ্রনাথ ঠাকুরের কথা আছে যে দেবতা আছে বাইরে, যারা খেটে খায়, আর দেবতা ঘরের মধ্যে থাকে না। মানে রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত বলে গেছেন, যারা পাথর কাটছে, চাষা চাষ করছে মাঠে, রোদ্রে জলে ঘাম ফেলছে, তারাই হচ্ছে প্রকৃত মানুষ। সেই অংশে ছাপ কাজ করতে করতে আঙুলের ছাপ বিলীন হয়ে যাচ্ছে, এবং তাদের ছাপ না মেলাতে একটা অসাধু গ্রুপ তৃণমূলের নেতৃত্বে সেই রেশন লুট করছে। আমরা এই লুটবাজি বন্ধ করার জন্য বলেছি, যাদের ছাপ মিলছে না বিকল্প ব্যবস্থা করে রেশন দিতে হবে। উনি আমাদের একটা তারিখ নির্দিষ্ট করেছেন, সেই তারিখে যদি উনি না বসেন আবার পুনরায় সেই আন্দোলন আমরা ডাকবো। পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত সমিতি সদস্যদের ওনারা কোনো মর্যাদা দিতে চাইছেন না। আমরা বলেছি, আপনারা বিডিও সাহেব তৎকালীন আইসি গুলোকে নিয়ে যেভাবে পঞ্চায়েত লুট করেছেন, তাদেরকে যারা নিয়ে লুট করেছেন, তারা এখন পঞ্চায়েতে সাধারণ মানুষের টাকা লুটে খাচ্ছেন। এটা আর করতে দেওয়া যাবে না। কিন্তু যারা আমাদের প্রতিনিধি, যারা মেহনত করে লড়াই করে আমরা সদর প্রধানকে মেরে ফেলা হয়েছিল, কাউন্টিং সেন্টারে মেরে দেওয়ার চেষ্টা করে হয়েছিল, ওরা সেসব পারেনি। আমাদের সমিতি 2 জন সদস্য আছে, তাদেরকে কোনো রকম ভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না, তাদেরকে কোনোভাবে হচ্ছে টাকা বরাদ্দ করছে না। আমরা এটা বলাতে উনি 3 দিন পর ওনাদের ডেকেছেন, উনি বলেছেন এর সমস্যার উনি সমাধান করবেন। যদি না করেন, আমি বলেছি যে আপনি তৃণমূল অফিসে গিয়ে বসুন, বিডিও অফিসে বসবেন না। रानीगंज से सत्यनारायण सिंह की रिपोर्ट।